ভারতের সবথেকে সুন্দর জায়গা কিন্তু উত্তর পূর্ব ভারতেই রয়েছে। দুর্দান্ত সব ল্যান্ডস্কেপে ভর্তি রয়েছে এইসব জায়গা, কিন্তু অনেক ভারতীয়রাই তা জানে না। আর এইরকমই একটা জায়গা হলো অরুণাচল প্রদেশের গ্রামগুলোর মধ্যে একটি গ্রাম মেচুকা। গুড আফটারনুন। আমি এখন রয়েছি দার্জিলিং ভিলেজে। মেচুকা থেকে এসেছি দার্জিলিং ভিলেজ ঘুরতে। এই যে এইরকম ভিউ এখানকার। তো সকালবেলা উঠে কোথায় গেছি আগে, তারপরে কি করে দার্জিলিং ভিলেজে এলাম সেগুলো আপনারা আগে দেখে নিন, তারপরে আমি আবার এখান থেকে কথা বলবো। আমাদের উইন্ডো থেকে এইরকম ভিউ দেখা যাচ্ছে। দূরে একটু স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে। দারুণ জায়গাটা, দূরে স্নো ক্যাপ মাউন্টেন, জানালায় বসে এইরকম ভিউ। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। এখন সকাল 9টা বাজে আর আমরা আজকে সাইট সিনে বেরোচ্ছি। এই যে পেছনে এটা হচ্ছে কি আমাদের হোটেল, আর এই হচ্ছে গাড়ি, কারণ বাইকটা তো ওখানেই রয়েছে, বাইকটা কালকে আনতে পারিনি, তাই গাড়ি করেই আমরা আজকে সাইট সিন করবো। যাই হোক, আর আজকে গাড়ি ভাড়া নিচ্ছে হচ্ছে 4000, মানে একদিনের রেট হিসাবে 4000 টাকা নিয়েছে। তাহলে এখন আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। তবে আকাশ কিন্তু মুখ ভার করে রয়েছে, ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই। আর এখন আগে আমরা ব্রেকফাস্ট করতে যাব, তারপরে ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। এখানে আমরা এখন ঢুকেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট পরোটা আর ঘুগনি। এই যে আব্দুল রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। তিবেতিয়ান পরাঠা আর ঘুগনি, ভালোই ছিল খেতে। নতুন একটা ট্রাই করলাম এখানকার লোকাল ফুড। আর ব্রেকফাস্ট নিল হচ্ছে 110 টাকা। ব্রেকফাস্ট করে আমরা আবার জার্নি শুরু করলাম। এখন যাচ্ছি হনুমান টেম্পল, প্রায় 15 কিলোমিটার দূরে রয়েছে এখান থেকে। তবে হনুমান টেম্পলে যাওয়ার আগে আমাদের ড্রাইভার দাদা অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। একটা নতুন টেম্পল হচ্ছে সেখানে, তো সেটা দেখার জন্যই উনি আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। এখানে একটা ব্রিজ রয়েছে, ফুট ব্রিজ, ওরা বলে ঝুলা ব্রিজ। এখান থেকে মানে একটা নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য আর কি ব্রিজটা তৈরি করা হয়েছে। এবার দেখুন ভিউটা অসাধারণ। আর এদিকের ভিউ হচ্ছে, এই নদীটা হচ্ছে নারকেল ছু রিভার, মানে ছু মানে পানি আর কি, রিভারই বলা হয়। এটা হচ্ছে গুরুদুম্বের স্ট্যাচু, আর পেছনে একটা টেম্পল হচ্ছে পুরো মার্বেলের, এখনো তৈরি হয়নি। আমরা এখন যাচ্ছি ওই মনেস্ট্রির দিকে। এই যে এই মনেস্ট্রিটা হচ্ছে পুরো মার্বেলের ভেতরে, এখনো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। দারুণ সুন্দর কাজ উপরে। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি। এই দেখে সুন্দর একটা রিভার, ওই যে রিভারের উপর দিয়ে ব্রিজটা আসলাম সেই রিভারই এখানটা, দারুণ লাগছে। এই মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা হনুমান টেম্পলের দিকে যাব।
এগুলো হচ্ছে পাইন গাছ, আর এখানে এই গাছ দিয়েই বাড়িঘর তৈরি করা হয়, কারণ পাইন গাছ খুব মজবুত আর এই গাছে পোকা ধরে না। তবে গাছ কেটে বাড়ি তৈরির ফলে এখানে কিন্তু এই পাইন গাছের পরিমাণ বেশ কমে গেছে। আমরা এখন পৌঁছে গেছি হনুমান টেম্পলে। ওই যে পেছনে যেটা দেখছেন ওটাই হচ্ছে হনুমান টেম্পল। এটাকে আর্মির যে লোকজন আছে তারাই আর কি এটার মেনটেনেন্স করে। আর পেছনে যে এই পাহাড়টা আছে না, এইখানে একটা জায়গা আছে, সেখানে হনুমানের মতো দেখতে আর কি অবয়ব রয়েছে, যেটাকে ওই জেনরম বলা হয়, সেটা রয়েছে। সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখছেন না একটা গোল মতো, একটু কাছে আনছি আমি, এই দেখুন, মানে একদম মনে হচ্ছে হনুমানের মুখ। এখানে যেটা দেখছেন সেটা নিয়ে একটা গল্প আছে, ওটা আমাদের ড্রাইভার জি বলবেন। ये हनुमान जी जो है ना, जो वर्ल्ड में घुमा था बोला है, जहाँ भी हनुमान जाते हैं वहाँ भी अपना निशानी छोड़ के जाते हैं। इसलिए यहाँ में मिंचुका में भी हनुमान जी आया बोले, इसलिए अपना यहाँ में निशानी यहाँ में पार में छोड़ के गया। निशानी छोड़ के ये निशानी आया है बोल के, हनुमान जी आया बोल के, तो अपना निशानी जहाँ भी कदम रखते है वहाँ में उसको निशानी एक छोड़ते है बोल के, यहाँ में छोड़ के गया। আর এই হচ্ছে মন্দির, ভেতরে হনুমানজি রয়েছে। মেচুকা থেকে 50 কিলোমিটার দূরে রয়েছে বর্ডার, ইন্দো তিবেটিয়ান বর্ডার বা ইন্ডিয়ান চায়না বর্ডার যেটা এখন বলা হয়। আর এই হনুমান টেম্পল মানে এখানে এখন যেখানে আছি সেখান থেকে 30 কিলোমিটার মতো দূরে রয়েছে। আমরা ওই কাহো আর ব্রুনিতে গিয়েছিলাম বলে আর এই দিকে যাব না, এই বর্ডারটা যাব না, আমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাব দার্জিলিং ভিলেজে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, যদিও ওয়েদারটা আমাদের সেইভাবে সাথ দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে আমাকে আবার এখানে আসতে হবে। গাড়িতে বসে বসেই আর কি আমরা দুজনে মিলে ঠিক করছিলাম যে সামনে একবার উইন্টারে এখানে এসে ঘুরে যাব। হনুমান টেম্পল দেখে ফেরার পথেই পড়বে গুরুদ্বারা মেচুকা সাহিব। এখন আমরা সেখানেই যাচ্ছি। এই হলো তার গেট। এই গুরুদ্বারাটি শিখ রেজিমেন্টের সোলজাররা বানিয়েছিলেন, আর দেখাশোনাও আর্মির লোকেরাই করে থাকেন। এখানে 24 আওয়ার্স লঙ্গর পাওয়া যায়। আর এইরকম একটা রিমোট এলাকাতেও আর্মিরা যে এত সুন্দর ব্যবস্থা করেছেন তা সত্যি অতুলনীয়। जनक शंकर ने अखियां वाले अन्ने तिन्ना नाल शरीकत काजी साहिब जिना भी मने। अभी कहाँ जा रहे हैं हम लोग? अभी ओल्ड गुम्बा जाएंगे सर। हाँ, ओल्ड मोनेस्ट्री में ये तस्वीर उठा सकते हैं। वहाँ में तो सब कुछ ले सकते हैं। আচ্ছা, তো গুরুদ্বারা ঘুরে এসে এখন আমরা ওল্ড মনেস্ট্রিতে যাচ্ছি। এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। ওল্ড মনেস্ট্রির গেট চলে এসেছি আমরা। মনেস্ট্রির থেকে অসাধারণ ভিউ, দুর্দান্ত লাগছে। যদিও আকাশে মেঘ রয়েছে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এটা হলো সামথিং ওয়াংচা মনেস্ট্রি, যা 400 বছরের পুরনো একটা মনেস্ট্রি। হচ্ছে মনেস্ট্রির ভেতরে। इसका पात्र ये
ये रिंपोचे ने मुझे इसको संभाला था और उसके बाद ये गुरु रिंपोचे गुरु रिंपोचे गुस्सा होने से ऐसा हो जाता है ये की राजा हाँ ये निवेदन हो गया इसका बेटा अच्छा अभी संभल रहा है ये बेटा का चेयर ये है हाँ अभी जिंदा है तो ना इसलिए कुछ नहीं अच्छा अच्छा ये उसका फादर था ये रिंपोचे ने बनाया अपने हाथ से अच्छा ये सब मिट्टी का है ओ मिट्टी का है हाँ ये सब मिट्टी है मिट्टी से ये रिंपोचे ने बनाया रिंपोचे আছে নরমাল আর উনি হচ্ছেন যখন রাগ হয়ে যায় তখন ওই রকম ये भी ये रिंपोचे बना ये এটাও মাটির তৈরি অসাধারণ ये क्या है वो अब शिव शंकर ने किया अच्छा शिव शंकर शिव शंकर जैसे है उनका इसका ना जो हम लोग जो भगवान है शिव वही क्या शिव भगवान जो होता है ना महादेव हाँ वही लग रहा है नागराज है ये देवराज है देवराज हाँ ये हम लोग का धर्म गुरु ये दोनों चेला अच्छा ये अंदर का सोना से लिखा हुआ है ओ सोना से लिखा हुआ सोने से মানে সোনা দিয়ে লেখা से लिखा हुआ মানে পুরনো দিনের বই এগুলো আর এর মধ্যে সোনা দিয়ে লেখা রয়েছে পাহাড়ের একদম টপে রয়েছে এই মনাস্ট্রিটা আর এই মনাস্ট্রি থেকে পুরো মেচুকা শহরটা দেখা যায় চারদিকে শুধু সবুজ আর সবুজ দূরে নদীটাও দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে একদম শান্ত একটা পরিবেশ अभी দার্জিলিং ভিলেজ তো দার্জিলিং ভিলেজ যা रहा है মানে দার্জিলিং ভিলেজ যাচ্ছি এখন আমরা মনাস্ট্রি ঘোরা হয়ে গেল অসাধারণ মেচুকার পুরোটা আসছে এখান থেকে অসাধারণ লাগছে জানি না ক্যামেরাতে কিরকম আসছে বোঝাতে পারছি না কিন্তু আমার চোখের সামনে আমি দারুণ দেখছি দার্জিলিং যাওয়ার রাস্তা একটু ন্যারো কিন্তু ভিউ অসাধারণ দারুণ লাগছে এখান থেকে দেখতে অসাধারণ ল্যান্ডস্কেপ দারুণ এমন ভিউ কিন্তু সত্যি এর আগে কখনো দেখিনি মেঘের আড়াল থেকে হালকা হালকা রোদ উকি দিচ্ছে একটু আগে যদিও সামান্য বৃষ্টি হয়ে গেছে মেচুকা থেকে দার্জিলিং যেতে হলে শিয়ম রিভার ক্রস করে যেতে হয় আর এই দার্জিলিং নামটা শুনলে আমাদের দার্জিলিং এর কথা মনে আসে দুটোই কিন্তু পাহাড়ি এলাকা তবুও দার্জিলিং থেকে সম্পূর্ণ আলাদা এই দার্জিলিং ভিলেজটা অনেকটা সুইজারল্যান্ডের মতো এখানে বাড়িগুলো অনেক ফাঁকে ফাঁকে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা বাড়ি কিন্তু কালারফুল খুব সুন্দর লাগে দেখতে এই গ্রামটির চারদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা এত উচ্চতায় পাহাড়ের মাঝে যে এত সুন্দর একটা সমতল ভূমিতে মানুষ বসবাস করে তা এখানে না আসলে কিন্তু জানতে পারতাম এখানে প্রতিটি ঘর এত সুন্দরভাবে প্রপার ওয়েতে বানানো হয়েছে যে দেখে তার চোখ মন দুটোই ভরে যায়
যাচ্ছি একটু, ওই দূরে একটা মেচুকার ম্যাপ রয়েছে, ওটা দেখার জন্য। ये पहला मिचुका में ना, जो पहले ये बुगान आर्ट में हम लोग का इंसान बैठाने के लिए जो ये जगह बना रहा था, उसने पहले ये बुगान ने पहले तैयार किया था इसना, इसलिए मिचुका का ये लेटिन है। এটা যে অনেক পুরনো মেচুকার ম্যাপ, তারপরে এই মডেল অনুযায়ী মেচুকাটা তৈরি করা হয়েছে। দার্জিলিং ভিলেজের নিচে একটা সালমান খান পয়েন্ট জায়গা, এই হচ্ছে তার ভিউ। ওয়েদার খুব একটা ভালো না, এই জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আকাশে কালো মেঘ রয়েছে এখনো। এখানে সালমান খান এসেছিলেন বলে এই জায়গাটার নামই এরা দিয়ে দিয়েছে সালমান খান পয়েন্ট। এই যেখানে একটা ছোট্ট মানে রুম মতো আছে আর চারিদিকে হচ্ছে জল, তো এখানে সালমান খান এসে বসেছিলেন, তার জন্য এই পয়েন্টটার নাম হয়েছে সালমান খান পয়েন্ট। এটা হচ্ছে এখানকার বিখ্যাত সাইনবোর্ড, এখানে আর কি কোথায় কোন দিকে কোনটা রয়েছে, কোন দেশ রয়েছে সেটাও এখানে লেখা আছে, আপনাদের দেখাচ্ছি। মেচুকা কোন দিকে সেটা তো বলেছে, উপরে বলেছে সিডনি হচ্ছে ৯,১৭৫ কিমি, তার উপরে বেজিং দেওয়া রয়েছে, এদিকে দেওয়া রয়েছে থাইল্যান্ড 2693 কিলোমিটার, এইদিকে হচ্ছে প্যারিস, ওদিকে উপরে লন্ডন, বেশ সুন্দর, নিউ ইয়র্ক, পুরো মানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমাদের মেচুকা ঘোরা হয়ে গেল, মানে দার্জিলিং ভিলেজও ঘুরে নিলাম, আর এবার এখন আবার মেচুকাতেই ফিরে যাচ্ছি। এখন লাঞ্চ করব, করে তারপরে আবার হোটেলে চলে যাব। দার্জিলিং থেকে মেচুকা যাওয়ার পথে এইরকম একটা রিভার বেড পেলাম, এই রিভারটার নাম হচ্ছে নারপেংচু, আর এই রিভারটাই নিচে গিয়ে মানে সামনে গিয়ে আর কি সিয়াম রিভারের সাথে মিশেছে, আর এইরকম ভিউ। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় সিওমি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই গ্রামটি। এখানে প্রায় ৫,০০০ জন লোকের বাস রয়েছে, আর এই জনবসতির জলের চাহিদা মেটায় এখানে বয়ে যাওয়া সিয়ম নদী। ইস্টার্ন হিমালয়ের গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে এই নদী ব্রহ্মপুত্র রিভারের সাথে মিশেছে। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। এই যে ড্রাইভার দাদা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছেন, একদম মানে যেখানে যেখানে দাঁড়াতে চেয়েছি সেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়েছেন, সেখান থেকে ভিউয়ের ছবি নিয়েছি, তো ভীষণ ভীষণ ভালো। আপনারা যদি কেউ আসেন, মানে আমরা তো বাইকে ঘুরি কিন্তু বাইকটা এবার
খারাপ হয়ে গেছে বলে তাই গাড়িতে ঘুরছি। যদি আপনারা গাড়িতে ঘুরতে চান তাহলে ওনার নাম আর ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন। দাদা আপনার নাম আর ফোन नंबर একটু বলে দিন। मेरा नाम है श्रृंखल है और मेरा फ़ोन नंबर है 6033874227। ঠিক আছে, তাহলে আপনারা এটা নোট করে এখানে এসে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আবার বুদ্ধা কিচেনে এসেছি, এখানে এখন লাঞ্চ করবো। আজকে আমাদের লাঞ্চ হয়নি, তো এখানে লাঞ্চ করবো, করে তারপরে লাঞ্চ হচ্ছে চিলি পর্ক আর ফ্রাইড রাইস। আজকে আমরা ডিনার করতে যাচ্ছি এই যেখানে উঠেছি আর কি, যে হোটেলে, তার ওনার আমাদেরকে ডিনারে নেমন্তন্ন করেছেন। তো আমরা আর একটা ফ্যামিলি আছে, তো আমরা এই 4 জন আর কি আজকে ওনার কাছে ডিনার করব। एक्सरसाइज इसलिए किया है, एक्सरसाइज करने से ठीक होता है। और ये ठंड में क्या होता है, सोने के बाद दर्द ज्यादा हो जाता है। বুখারি ডিনারের দারুণ আয়োজন, ভাত, সবজি, পাপড় ভাজা, স্যালাড, এখানে ডাল আছে, আবার মাছও আছে, আর একটা সবজিও আছে। হচ্ছে মাছ, কি মাছ? ট্রাউট মাছ। बस और नहीं लगेगा। सर्विस से ये बोलने लायक। थैंक यू वेरी मच। আমাদের ডিনার কমপ্লিট। আগেই তো বলেছিলাম যে ডিনার নেমন্তন্ন ছিল আর কি আজকে। তো খুব ভালো, সত্যি খুব ভালো খাইয়েছে। মানে এইরকম জায়গায় অরুণাচল প্রদেশে একদম মানে আমাদের খাবারের মতো মিল রয়েছে। ট্রাউট মাছ নতুন, এটাই প্রথম খেলাম, বেশ ভালো খেতে। আর ডাল ছিল, একটা ভাজা ছিল, আর একটা তরকারি ছিল, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি টাইপের একটা ছিল। তো মানে সবকটা খাবারের স্বাদ খুব ভালো, সত্যি ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এখন আজকের এক্সপেন্সটা আগে বলে দিই। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে 110 টাকার, আর পেট্রোল ভরার তো কোনো জায়গায় নেই। আর লাঞ্চ হয়েছে 610 টাকার, ওই বুদ্ধা কিচেনে যেটা করেছিলাম। তো আর রুম রেন্ট হচ্ছে 1000, তাহলে 1710 টাকা মতো আজকে খরচ হয়েছে। ও আর একটা হচ্ছে গাড়ির চার্জ, গাড়ি ভাড়া লেগেছে 4000, এটা আমাদের এক্সট্রা গেল আর কি, কিছু করার নেই। তাহলে 5110 টাকার মতো আজকে খরচ হয়েছে। তো এবার আমরা শুয়ে পড়বো। আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।